উস্তাদের মায়ের শেষ রাইতে তুলসী গ্যাবার্ড আমেরিকার গোয়েন্দা প্রধান, ওই যে সিআইএ তো আমেরিকার গোয়েন্দা প্রধান, হ্যাঁ সিআইএ এর প্রধান তুলসী গ্যাবার্ড ভারতের কোনো এক ভারত বংশোদ্ভূত এক পরিবারের সন্তান। সে যদিও তার জন্ম আমেরিকাতে, তার বাবা বা মা বোধহয় ভারতের নাগরিক ছিলেন। আমেরিকা ইংল্যান্ডের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে ভাই। দেশের একেবারে এমন এমন জায়গায় এমন এমন লোককে বসায় যে ওদের কাছে এটা কোনো বিষয় না, ওই লোকের ভিতরে দেশপ্রেম আছে কিনা এটা হচ্ছে বড় কথা। এই তুলসী গেবার্ড যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশের কেউ হইতো, বাঙালির পাসপোর্ট যদি তার হইতো, তাহলে তার 14 পুরুষের খবর নেওয়া হইতো তাকে বাংলাদেশের ডিজিএফআই এর চিফ করার আগে। ডিজিএফআই কেন, পুলিশেও যদি চাকরি করে, পুলিশের কোনো বড় পদে যদি তাকে নিয়োগ দেওয়া হয়, তার 14 গোষ্ঠীর খবর নেওয়া হবে, যদিও ভারতের বিষয়টা আলাদা। এই তুলসী গেবার্ড সে এক জেনারেশন পার করেই আমেরিকার একটা বিশাল পোস্টে সে কাজ করছে। এখন সে নিজে একজন হিন্দু, সে হিন্দু হয়ে হিন্দুদের পক্ষপাতিত্ব করবে, এটা খুব স্বাভাবিক। সে মোদির সাথে দেখা করতে গেছে, ইন্ডিয়ায় গেছে, ইন্ডিয়ার সাংবাদিক তারে প্রশ্ন করছে বাংলাদেশে যে জঙ্গি উত্থান হয়েছে এই বিষয়ে আপনার কি মতামত, সংখ্যালঘুদের যে হয়রানি করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। ওই যে কিছু ফুটেজ, কিছু ভুল সংবাদ, কিছু মিথ্যে সংবাদ, কিছু ভুইফোর পত্রিকা, ইউটিউব চ্যানেল বিভিন্নভাবে প্রচার করেছে, সেগুলো আমরা জানি। সেই সংবাদের কাটপিস হয়তো তুলসী গ্যাবার্ডের কাছেও গেছে। তো তুলসী গ্যাবার্ড বলছে যে তার সরকার, সে আবার তার তার কথা বলে না, সে তার গভর্নমেন্ট, তার প্রেসিডেন্টকে ইনভলভ করায় ফেলছে, যে তার প্রেসিডেন্ট খুব টেনশনে আছে এই সংখ্যালঘুদেরকে নিয়ে, সংখ্যালঘুদের, বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে, সারা বিশ্বের সংখ্যালঘুদেরকে নিয়ে সে টেনশন আছে। থাকবে না কেন? উনি তো চায় না যে মুসলিম সম্প্রদায় আবার সারা বিশ্বের আধিপত্য বিস্তার করুক। ইরাককে দেখেন না, করে দিছে, ইরানের মধ্যেও কিন্তু লাগাই দিছে, গাজা, মানে যে কয়টা ধনী পাওয়ারফুল মুসলিম বিশ্ব আছে যারা আমেরিকায় বিরুদ্ধে কথা বলতে পারে, আমেরিকার দিকে চোখ রেখে, চোখে চোখ রেখে কথা বলতে পারে, তাদের সবাইকে আমেরিকা কিন্তু সাইজ করে রাখছে। সেই জায়গা থেকে আমেরিকার একমাত্র শত্রু হচ্ছে গিয়ে মুসলিম। সেই মুসলিম রাষ্ট্রে সংখ্যালঘু বলতে শুধু হিন্দুদেরকে বোঝায় না, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মের লম্বরাও আছে। তো তারা কিভাবে আছে সেটা নিয়ে তার প্রেসিডেন্ট খুব টেনশনে আছে। কিন্তু ভারতের সংখ্যালঘু মানে মুসলমানরা কিভাবে আছে সেটা নিয়ে কিন্তু তার প্রেসিডেন্ট টেনশনে নাই। কোন দেশে সংখ্যায় যেই ধর্মের নাগরিক কম থাকে সেই ধর্মের নাগরিককে সংখ্যালঘু বলে। তো ভারতে মুসলমান সংখ্যা কম, মুসলমানরা সংখ্যায় কম বলে তাকে সংখ্যালঘু বলবো। আর ভারতে যে এই যে বাবরি মসজিদ ভেঙে দিল, ভারতের মসজিদের তলে তারা মন্দির স্বপ্ন দেখে, দেখে তারা পরের দিন মসজিদ ভাঙতে যায়, এই যে কত ধরনের অন্যায় অত্যাচার তারা করতেছে, এগুলো কিন্তু জঙ্গি সংগঠন না। জঙ্গি কারা? ওই যে মাথায় টুপি থাকলে এই জঙ্গি। আহ, কি নাটক ফ্যাসিস্ট সরকার দেখা গেছে, দাড়ি টুপি থাকলে এই জঙ্গি। যাই হোক, তুলসী গ্যাবার্ড তো বলছে যে টেনচিত আছে। আর ওইদিকে তার পরের দিনই, কয়েকদিন পরেই আমেরিকায় আরো একটা প্রেস কনফারেন্স হয়েছে। সেখানে ট্যামি ব্রুস, মার্কিন মুখপাত্র, ইউএস মুখপাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের, তুলসী গ্যাবার্ড তো একটা গোয়েন্দা বিভাগের প্রধান, আর সে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, যেই গোয়েন্দা বিভাগকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালায়। আর এটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা আরেকটা মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলছে যে গত 7 বছর বাংলাদেশের ইউনিট সরকার যেভাবে নিয়ন্ত্রণে রেখেছে পরিস্থিতি, আইন এবং সবকিছু মিলিয়ে সংখ্যালঘুরা যেভাবে
সিকিউরড আছে বাংলাদেশে, সেই বিষয়টা আমেরিকার কাছে খুব ভালো লাগছে এবং সেই জন্য আমেরিকা বাংলাদেশের ইউনূস সরকারকে ধন্যবাদ দিতে চায়। দেখেন, শুধুমাত্র যে ওই সমস্ত ছবি তাদের কাছে গেছে, যে সমস্ত ছবিতে দেখানো হয়েছে মিথ্যে নাটক সাজিয়ে যে সংখ্যালঘুরার উপরে অত্যাচার হচ্ছে, তাই কিন্তু না। ওই সমস্ত ছবিগুলোও কিন্তু তাদের কাছে গেছে, যেই সমস্ত ছবিতে দেখানো হচ্ছে যে যারা এই নাটক সাজাইতে চায় তারা যেন এই নাটক সাজাইতে না পারে, সেই জন্য ওই যে জঙ্গি বলে যাদেরকে ফ্যাসিস্ট সরকার চিহ্নিত করে গেছে, সেই মাদ্রাসার ছাত্ররা, সেই আলেম ওলামারা মন্দিরের সামনে বসে পাহারা দিয়েছে, যাতে মন্দিরে কেউ আক্রমণ করতে না পারে, মন্দিরের কেউ ক্ষতি না করতে পারে, সংখ্যালঘুদের উপরে কেউ যেন অত্যাচার করতে না পারে, সংখ্যালঘুদের রাতের অন্ধকারে কেউ যেন আক্রমণ করে না যেতে পারে। তারা একটার পর একটা ষড়যন্ত্রের প্লট তৈরি করতেছে এবং প্রত্যেকটা ষড়যন্ত্র কেমনে জানি ইউনূস সরকার বানচাল করে দিচ্ছে। I don't know, I can't understand যে ইউনূস সরকার is not a politician, সে একজন নোবেল লরিয়েট, সে কমার্স বুঝে, সে অর্থনীতি বুঝে, সে রাজনীতি বুঝে, এইটা আমার মাথায় খেলেই না ভাই। ইউনূস সরকার যে খেইলা দিতেছে পুরা মাঠে একলাই ম্যারাডোনার মতো, মেসির মতো, রোনাল্ডোর মতো, এইটা ভাই মানে চোখে লাগতেছে, চোখে দেখতেছি একটার পর একটা ষড়যন্ত্র, একটার পর একটা প্লট তৈরি করছে। একবার মব, একবার আগুন সন্ত্রাস, একবার গার্মেন্টস হামলা, একবার অবরোধ, রাস্তা বন্ধ, আন্দোলন, দাবি দেওয়া, এই সেই হাবি জাবি, একটার পর একটা ধর্ষণ, ছিনতাই, ইয়ে, সবকিছু কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ওরা চেষ্টা করছে, শুরু হচ্ছে, মাথা চারা দিয়ে জাগতেছে, কিন্তু মাথাটা উঁচা করতে পারতেছে না, তার আগেই ঘাটটা ভেঙে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশে যে সিচুয়েশন, গত বছরের তুলনায় যদি এই বছরের সিচুয়েশন কম্পেয়ার করা হয়, দেখা যাবে যে ঢের উন্নতি হয়েছে সে সব সেক্টরে, সব সেক্টরে। অনেকের ভিডিও দেখলাম বলতেছে ইউনূস সরকার কোনো কিছুর দাম কমায় নাই, দাম কমছে প্রাকৃতিক ভাবে। বাংলাদেশে উৎপাদন বেশি হয়েছে, যার কারণে সবজির দাম কমে গেছে, উৎপাদন কম হইলে দাম বেড়ে যেত। হায় রে, এত শিক্ষিত লোক তারা, এত সুন্দর কথা বলে, শুই না হাসি পায়। এই যে বাজার মনিটরিং হচ্ছে, এই যে যায় গুদামে গুদামে, দোকানে দোকানে যে মামলা দিচ্ছে ম্যাজিস্ট্রেট, যে দাওয়া খাওয়া ভুলে গেছে, 24 ঘন্টা যে বাজারে বাজারে ঘুরতেছে ম্যাজিস্ট্রেটরা 7-8 জন অফিসার নিয়ে ভোক্তা অধিকার, এগুলো আপনাদের চোখে পড়ে না, কারণ আপনি চশমা পরেন, জানি আপনার চশমার পাওয়ার বোধহয় একটু চেক করতে হবে। তেলের দাম বৃদ্ধি পাইছে সেটা খুব বড় করে বললেন, আর সবজির দাম যে কমে গেছে সেটা বললেন না। এই রোজায়, গত রোজার সাথে এই রোজা কম্পেয়ার করে দেখেন তো, গত রোজা কিভাবে কেটেছে আর এই রোজা কিভাবে কাটছে দ্রব্যমূল্য অনুযায়ী। তিনি বললেন জামা কাপড়ের দাম তো কমে নাই। কেমনে কমবে ভাই জামা কাপড়ের দাম? এই যে ভোক্তা অধিকাররা যায়া জামা কাপড়ের লেভেল দেখে, এক লেভেল, লেভেলের উপরে লেভেল, লেভেলের উপরে লেভেল, আরে ভাই রে ভাই, 1000 টাকা লেখা, ওটার উপরে আবার লেভেল দিছে 14,000 টাকা। 1000 টাকার জামার উপরে লেভেল দিয়ে রাখছে আবার 14,000 টাকা। ভোক্তা অধিকারের রেজিস্ট্রেট যে দোকানে দোকানে যে ধরতেছে কয়জন? এটা কি ইউনূস সরকার শিখাই দিছে যে তুমি জামা কাপড়ের দাম বাড়ায় দাও? এইভাবে ইউনূস সরকার শিখাই দিছে যে তুমি যাও রাস্তায় গিয়ে আন্দোলন করো, গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে দাও, ওখানে গিয়ে রেপ করো, ওখানে গিয়ে ছিনতাই করো? এগুলো সরকার শিখাই দিছে? নো। আপনারা তো তাই বলতে চাইবেন, কিন্তু এইগুলো সরকার দমন করতেছে। ইউনূস সরকার গুলো দমন করতেছে, দমন করতে সাকসেসফুল হয়েছে। সে বলতেছে ইউনূস সরকারের এখনকার বক্তব্য দেয় সেই চেহারাটি একটু দেখেন তো কেমন। আরে ভাই, বেচারা কাজ করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত, তার চেহারা ওরকম থাকবে না তো আপনার চেহারা থাকবে নাকি? আপনি দিনে কয় ঘন্টা ঘুমান আর সে দিনে কয় ঘন্টা ঘুমানোর টাইম পায়? আপনার মাথায় কয়জনের চাপ আর তার মাথায় কয়জনের চাপ? আপনি কয়টা কাজ নিয়ে ঘোরাফেরা করেন আর সে কয়টা কাজ নিয়ে ঘোরাফেরা করে? ভাই,
যার সম্পর্কে কথা বলেন তার সম্পর্কে কথা বলার আগে একটু সমীহ করে কথা বললেন। অবশ্যই এই লোক চেষ্টা করতেছে, দুর্নিবার ভাবে চেষ্টা করতেছে। তার একার চেষ্টায় কিছু হবে না যদি না আমরা সকলেই তাকে সহযোগিতা করি। যাই হোক, ট্যামি ব্রুসকে আমার খুব ভালো লাগছে। ট্যামি ব্রুস, প্রেমে পড়ে গেছি ভাই ট্যামি ব্রুসের। খুবই সুন্দর কথা বলছে ট্যামি ব্রুস। আর ইন্ডিয়ান যে সাংবাদিক এই খুচায় খুচায় কোশ্চেনটা, উফ, তার চেহারাটা যদি দেখতেন ভাই, পুতায় গেছে পুরা চেহারাটা ওই উত্তরসূরিরা। এখন এই কথা নিয়ে ভারতীয় মিডিয়া কি সংবাদ দেয় সেটা দেখার জন্য বসে রয়েছি। তাদের তো এই কথা, এই সংবাদ তাদের তো চোখে কানে ঢুকবে না, কারণ তারা টিনের চশমা পরে আছে এইসব সংবাদের সময়। তাদের কানে তাদের কানে সোনু নিগমের গান বাজতেছে এই সময়। যাই হোক, খেলে দিছে ভাই, চিকনে খেলে দিছে ইউনূস সরকার। খুব ভালো লাগছে টাইম ব্রুসের কথাগুলা। এই জবাবটা জন্য ওয়েট করতেছিলাম, এরকম কিছু একটা, এই যে এত বড় একটা কথা তুলসী গ্যাবার্ট বলে যাবে আর ইউনূস সরকারের পক্ষ থেকে কোনো চাল আসবে না, বা এই জায়গা থেকে কোনো খেলা 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 হবে না, এটা কি করে হয়? প্রত্যেকটা খেলার প্রত্যেকটা অ্যাটাকের কাউন্টার অ্যাটাক কিন্তু ইউনূস সরকার দিচ্ছে, কিন্তু নিজে দিচ্ছে না, অন্যকে দিয়ে দেয়াচ্ছে। স্ট্রাইকার কিন্তু অনেকগুলা ইউনূস সরকারের। বিভিন্ন দেশে নোবেল লরিয়েট ইউনূস সরকারের প্রিয় ভাজন আছে। কোন দেশের সরকার প্রধান যখন ইউনূস সরকারকে কাছে পায়, কিসের এই কি কি জানি বলে ওই যে সিকিউরিটি, কিসের কি প্রোটোকল, সব ভুলে যায় ইউনূস সরকারকে বুকে টেনে নেয়। ইউনূস সাহেবের গায়ে হাত দিয়ে, কাঁধে হাত দিয়ে কথা বলে। দেখছেন না ভিডিওতে? কত ভিডিও আছে এরকম সরকার প্রধানরা। তাহলে বুঝেন কোথায় আছে তার চ্যানেল, কোথায় আছে তার যোগাযোগ। যাই হোক, মোদী সরকার না পারছে গিলতে, না পারছে ফেলতে, তার কষ্টটা আমরা বুঝি, তার কষ্টটা আমরা বুঝি। মোদী সরকারকে তার নিজের নাগরিকরাই ধুয়ে দিচ্ছে ভাই। একটা ভিডিও দেখলাম, এক আইনজীবী মোদী সরকারকে এমন ধোয়া ধুইলো শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য, এমন ধোয়া ধুইলো ভাই, উফ। তারপরেও মোদী সরকারকে আমি ভালো বলবো কেন? ওই আইনজীবী যদি বাংলাদেশের হইতো আর রাষ্ট্রপ্রধান যদি শেখ হাসিনা হইতো, ওই আইনজীবী কিন্তু খবরে পাওয়া যেত না। কিন্তু মোদী সরকার ওই আইনজীবীকে কথা বলতে দিচ্ছে। শেখা উচিত, যার কাছে বসে আছে তার কাছ থেকে অ্যাটলিস্ট শেখা উচিত। যাই হোক, ট্যামি ব্রুজের এই উত্তর আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন।